বিনি যে পোজ দিয়েছে এত সুন্দর হেসে, আমি তো দেখে অবাক। কোনটা তোমার ফ্রেন্ডের নাম জানো তুমি? পড়াশোনা কিচ্ছু হয় না, শুধু খেলাধুলা, সেটাও ফ্রি, সেখানেও কোনো রকম টাকা পয়সা লাগবে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। তো বিনিকে স্কুলে দিয়ে বাড়ি যাওয়ার সময় এই ভিডিওটা করেছি, কারণ এখন এই সময়ে গাছের এই পাতাগুলো আসে, এত সুন্দর লাগে গাছগুলো। যদিও এখন রোদ নেই, এখন একটুখানি বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই যে বিনি স্কুল থেকে ফটো তুলেছে, সেই ফটোগুলো আজকে দিয়েছে, তো সেটাই দেখাবো। তো যারা প্লে স্কুল ছেড়ে এবছর জুনিয়র ইনফ্যান্টে যাবে, তো স্কুলে ফটোগ্রাফার এসেছিল একটা দিন। তো যারা আর কি ফটো তোলাতে চায়, পেরেন্টসদের জিজ্ঞেস করে নিয়েছে, মানে কোনো বাধ্যবাধকতা নেই যে ফটো নিতেই হবে। তো অবশ্যই টাকা দিয়ে কিনতে হয়েছে ফটোগুলো, যে যেরকম ফটো চায়। তো বিনিকে তুলিয়ে নিয়েছি, কারণ বিনি এই প্রথম স্কুল। আর একটা সিঙ্গেল ফটো নেওয়া হয়েছে আর একটা গ্রুপ ফটো। দেখো এরকমভাবে সাজিয়ে কি সুন্দর বিনি যে পোজ দিয়েছে এত সুন্দর হেসে, আমি তো দেখে অবাক। আর এরকমভাবে স্কুল থেকে ড্রেস পরে সাজিয়ে এরকম পোজ দিয়ে ফটো তুলিয়েছে। এগুলো নিয়েছি কারণ এগুলোই স্মৃতি হয়ে থাকবে। বিনি যখন বড় হবে তখন দেখবে ও প্লে স্কুল থেকে যখন জুনিয়র ইনফ্যান্টে গেছিলো, মানে কত ছোট ছিল, কারণ বাচ্চাগুলো চোখের সামনেই না এরকম বড় হয়ে যায়। আর এটা হচ্ছে গ্রুপ ফটো, এখানে সবাই আছে। কে মা এটা? কোনটা তুমি? খুঁজে বের করো তো। এইটা? এটা তোমার হাতে কি নিয়ে বসে আছো? পুতুল? কে দিয়েছে এটা? টিচার? এগুলো সব তোমার ফ্রেন্ডস? হ্যাঁ, কোনটা তোমার ফ্রেন্ডের নাম জানো তুমি? এতগুলো ফ্রেন্ড, এতগুলো? কাকে খুঁজছো? কই দেখি। এটা ও মিয়া। মিয়া এখানটা ছিল। তার বাটারফ্লাই, ক্যাটারপিলার সব একসাথে তুলেছে। তারপর ক্যাটারপিলার, তারপর এটা কে? এটা কে? আমি। ফুলকপি এত বেশি কেনা হয়ে গেছে যে ফুলকপি কোনো রকমভাবেই খেয়ে শেষ করতে পারছি না। তাই ভাবলাম আজকে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, আর একটুখানি পনির পড়েছিল, বিনিকে একটুখানি মানে গরম জলে ফুটিয়েই দিয়েছিলাম, ও ওই কাঁচা পনিরটাই খাচ্ছিল। আর তা একটুখানি পড়ে আছে, তাই ভাবলাম এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটা তরকারি রান্না করে রেখে দিই, খাওয়া হয়ে যাবে। আর বিনি এবছর সেপ্টেম্বর মাস থেকে নতুন স্কুলে যাবে, মানে এই প্লে স্কুল থেকে জুনিয়র ইনফ্যান্টে যাবে। আর ওই স্কুল থেকেই লাঞ্চ দেবে, তার একটা মেনু দিয়ে দিয়েছে। তো ডিসাইড করে দিতে হবে যে বাচ্চা কি খাবে, ওরা সেই অনুযায়ী ওদেরকে লাঞ্চ দেবে। তো ভালোই হবে। আর ওই স্কুলের টাইমটাও অনেকটা টাইম হবে, মানে ওই ধরো 9:15 কি 9:30 থেকে 2টো অবধি হবে। কিন্তু আমি চাইলে ওকে এই স্কুলে আরও 1 বছর রাখতে পারতাম, সেক্ষেত্রে ওকে ক্যাটারপিলার থেকে বাটারফ্লাই দিত। মানে প্লে স্কুল, ওখানে পড়াশোনা কিচ্ছু হয় না, শুধু খেলাধুলা আর এই আর কি, এগুলোই শেখানো হয়। খেলার ছলে হয়তো কিছু পড়ালো, কিন্তু অ্যাকচুয়ালি ABCD 1 2 এসব লেখা, এইসব ও তো বলে এসব কিছু হয় না। এখন জুনিয়র ইনফ্যান্টে গিয়ে যদি কিছু মানে অল্প স্বল্প শেখায়, কারণ এখানে ছোট বয়সে একদমই পড়াশোনার কোনো প্রেশার দেয় না। তো এই বছর যদি ওকে আমি প্লে স্কুলে রাখতাম, সেক্ষেত্রে ওকে ক্যাটারপিলার থেকে হয়তো বাটারফ্লাইয়ে দিত। কিন্তু সেপ্টেম্বর মাস থেকে স্কুল চালু হচ্ছে, আর ও জুন মাসে 4 বছর হয়ে যাচ্ছে, তো কোনো প্রবলেম হয়নি, ওই স্কুলে ওকে নিয়ে নেবে। আর পড়াশোনার খরচ বলতে, এখানে এই যে প্লে স্কুলে যাচ্ছে, স্কুলটা পুরোটাই ফ্রি, গভর্নমেন্ট স্কুল। আর এটা তো প্লে স্কুল, এরপর যাবে জুনিয়র ইনফ্যান্টে, তো সেটাও ফ্রি, সেখানেও কোনো রকম টাকা পয়সা লাগবে না। তবে হ্যাঁ, স্কুলের ড্রেসটা নিজেকে কিনতে হয়, এই প্লে স্কুলেও কিনতে হয় আর জুনিয়র ইনফ্যান্টেও কিনতে হবে। আর ওরা যেই লাঞ্চটা দেবে সেটাও ফ্রি, তার জন্য কোনো এক্সট্রা টাকা লাগবে না। কিন্তু আগের বছর অবধি নিয়ম ছিল যে বাচ্চাদের বই খাতা কেনার যে টাকাটা সেটা দিতে হবে, কিন্তু এই বছর থেকে গভর্নমেন্ট সেটাও দায়িত্ব নিয়ে নিয়েছে যে বাচ্চাদের বইপত্র সবই গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হবে, তো সেই খরচটাও নেই। তো এবার যারা প্রাইভেট স্কুলে পড়াতে চায় তারা নিজেদের টাকা খরচা করে পড়াবে, কিন্তু ম্যাক্সিমাম লোকই এখানে গভর্নমেন্ট স্কুলেই পড়ায়। আর এদিকে গল্প করতে করতে আমার রান্নাটাও হয়ে এসেছে। আর সাদা সাদা দেখতে পাচ্ছ, কয়েকটাই পনিরের টুকরো ছিল, সেটাও রান্নার মধ্যে দিয়ে দিয়েছি।
আর আজকের ওয়েদারটা দেখো, আকাশ পুরো নীল, পুরো পরিষ্কার স্বচ্ছ, মানে এক ফোঁটা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সুন্দর ওয়েদার। আর আজকে বিনিকে কেউ ডাকতে আসেনি, খেলার কেউ নেই বলে ও একা একাই বাইরে বেরিয়ে সাইকেল চালাচ্ছে। আর এদিকে আমি আমার রান্নাটা কমপ্লিট করব, একটু কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি, কারণ আমার কাছে যে গরম মশলাটা আছে সেটা দেবো না, গরম মশলাটা একদমই গরম মশলার মতো গন্ধ বেরোয় না, তো বাড়িতে তৈরি করতে হবে। আর এখন আমি এই জগের ফিল্টারটা চেঞ্জ করব। জগটা আগে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আগের যে ফিল্টারটা ছিল ওটা ফেলে দিয়েছি। তো এটার মধ্যে একটাই ফিল্টার, দেখো এরকম দেখতে ফিল্টারটা হয়। তো এই ফিল্টারটা এই মাঝখানে যে জায়গাটা আছে ওই জায়গাটার মধ্যে ফিল্টারটা ঢুকিয়ে দেব। আমার দুটো জগ আছে, এটা একটু ছোট, এর থেকে বড় একটা আছে, তো দুটোরই ফিল্টার চেঞ্জ করতে হবে। এটা এখন ইউজ করছি তাই ভাবলাম এটাই আগে ভালো করে ধুয়ে এই ফিল্টারটা চেঞ্জ করে দিই। এবার এর মধ্যে জলটা ভরে রেখে দেবো, একবার ফিল্টার হয়ে জলটা পড়ে গেলে ওই জলটা আমি ফেলে দেবো, তারপরে আবার জগটা ভরে তারপরে আমাদের খাওয়ার জল হিসাবে ইউজ করব। এই দেশে আসার পর আমার যেই ছোট ছোট নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, যেমন বিনি স্কুলের ব্যাপারে আমি যতটুকু জানি ততটুকুই বললাম, সময়ের সাথে সাথে আরও নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে, তো আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দাঁড়া দাঁড়া, পারবি না। হয়েছে হয়েছে, দাও দাও, হয়েছে বাবারে বাবা, অনেক কাজ করেছো। ওরে বাবা, কত কাজ করছে, দাও আর করতে হবে, দাও দাও দাও। আর এদিকেই কিউইটাও খাবে বলে আমি নিয়ে এসেছিলাম, দুটো পড়েছিল, আর খেতে ইচ্ছা করছে না, এখন আমি কি করব, তো এখন আমাকেই খেতে হবে। একটা একটু পেকে গেছে আর একটা একটু শক্ত আছে, তো একটুখানি বিট লবণ দিয়ে নিয়েছি, বিট লবণ দিয়ে নিলে খেতে বেশ ভালো লাগে। তাও ও খেলো না, আমিই খেলাম। এদিকে ওকে অরেঞ্জ জুস করে দিয়েছি, অরেঞ্জ জুসটা খাচ্ছে, তাও প্রতিদিন খাবে না, মাঝে মাঝে যদি করে দিই তখন হয়তো খেলো। এখন স্কুল থেকে আসলে তো দুপুরবেলা আর ঘুম পাড়ায় না, প্রথম দুদিন ঘুম পাচ্ছে বলে নিজেই একটুখানি ঘুমিয়ে পড়তো, তারপর অভ্যাস হয়ে গেছে। তো এখন খেলতে বেরোই, কেউ যদি আসে তাদের সাথে খেলতে বেরোই, তাহলে ও একা একটু সাইকেল চালায়। আর স্কুল থেকে এসে যেহেতু দুপুরে ঘুমায় না, খেলাধুলাও করে, তো রাত্রিবেলা টায়ার্ড হয়ে মানে খুব একটা জ্বালাতন করে না, ঘুমিয়ে পড়ে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে, বাজার করব। আর আজকে একদম সুন্দর মানে ওয়েদার, কোনো রকম বৃষ্টি হয়নি, পুরো শুকনো খটখটে, একটুখানি দেখো মেঘ দেখা যাচ্ছে, কিন্তু হয়তো বৃষ্টি হলো ওই যেই পোর্শনটায় দেখা যাচ্ছে ওইটুকু জায়গায় হয়তো হালকা বৃষ্টি হবে। আর এই যে দেখো পেয়ে গেছে ওর ফেভারিট জিনিস, বাজার করব কি জিনিসপত্র দেখবো কি, ওর পিছনে কিছুক্ষণ টাইম দিতে হয়, একবার এটাতে গিয়ে উঠবে, একবার ওটাতে গিয়ে উঠবে, আর কতগুলোতে আর পেমেন্ট করবো, সেই জন্য আমি বলি সবগুলোতে বসে বসে, মোটামুটি 4-5টা আছে, সবগুলো ঘুরে ঘুরে একবার করে বসে, তারপরে একটুখানি চড়ে আবার নেমে পড়ে। টিকিট লেখা আছে 2 টিকিট, মামির কাছে তো মানি নেই, তাহলে এমনি বসো, এমনি চড়ো। আচ্ছা বসো, তুমি বসো। হ্যাঁ কি বাজার করেছো তুমি, এত কিছু? ও কত কিছু বাজার করেছে বিনি। চলো এবার এগ নিতে হবে তো। আর ঝান্ডাটা এটা কিসের? লিডিলে এই ছোট মিনি ট্রলিগুলো রিসেন্টলি রাখছে, আর বিনি আসলেই হলো এই ট্রলি ওর আগে চাই, বাজার নিয়ে আগে ওই ট্রলিতে রাখবে, তারপরে যেগুলো ধরবে না সেগুলো হয়তো আমার বড় ট্রলিতে দিল। একদিকে ভালো হয়েছে ও একটু বিজি থাকে, নাহলে আমাদের বড় ট্রলি নিয়ে টানাটানি করবে, এখন তাও একটু বড় হয়েছে বোঝে। তো চলো, রাত 9টা মতো প্রায় বেজে গেছে, ঝটপট বাজার করে আগে বাড়ি যায়, কারণ সকালবেলা আবার বিনির স্কুল আছে। এটাকে স্টিকার কিনে নিয়ে এসছে, ওগুলো এখন এসেই লাগাতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।